হ্যালো এভরিওয়ান, আমি হুসাইন সাজ্জাদ। আজ 25 অগস্ট 2025, এখন সময় 1935 আওয়ার্স। তো আজকের দিনের কথা যদি বলি, আজকের দিনটা আমার জন্য খুবই সুখকর। একটা গুড নিউজও আছে, একটা ব্যাড নিউজও আছে। প্রথম জিনিসটা হচ্ছে, লাস্ট গুড নিউজটার কথা যদি বলি, লাস্ট 2 উইকস আমি একটা ট্রেনিংয়ে ছিলাম। তো আজকে ট্রেনিং শেষ হলো, এক্সাম হলো এবং পাস করছি, সার্টিফিকেট পাইলাম। সো এটা একটা গুড নিউজ আমার জন্য। আর সার্টিফিকেটের কথা বলে, একটা সময় ছিল এটা আমার সার্টিফিকেটের ফাইল, এটা মেবি এসএসসির দিকে কেনা বা নেওয়া হয়েছিল। তো একটা সময় চিন্তা করতাম যে এই পুরো ফাইলের মধ্যে অনেকগুলো পাতা আছে, কখন এটা ভরবে। এখন এমন একটা সিচুয়েশন যে ফাইলটা মোটামুটি ভরে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে লাইফের অনেকগুলো। আর ব্যাড নিউজের কথা বললে, এতদিন পর্যন্ত লাস্ট 2 উইকস ছুটিতে ছিলাম, যেহেতু কোর্সে ছিলাম। কালকে থেকে আবার অ্যাজ ইউজুয়াল রেগুলার কামলা দেওয়া শুরু করতে হবে, সকালবেলা থেকে ডিউটি শুরু। এটা একটা ব্যাড নিউজ। সো এখন আসি অন্য ঘটনায়। একটা প্রোডাক্ট কিনছি, প্রোডাক্টটা পিকাবো থেকে অর্ডার করা। আমি ক্যামেরা একটু চেঞ্জ করি। তো এই প্রোডাক্টটা আজকে হাতে পেলাম, এটা পিকাবো থেকে অর্ডার করা। আর রিসেন্টলি আমি ঈদের ছুটির আগের দিন পিকাবো থেকে আরেকটা জিনিস অর্ডার করছিলাম, সেটা হচ্ছে একটা ইন্ডাকশন কুকার। এটা এখানে আছে। তো এই প্রোডাক্টটা আনবক্সিং করার সময় পিকাবো থেকে যে জিনিসটা বলছে, প্রোডাক্টটা একটা ভিডিও করার জন্য। সো এই কারণে ভিডিও করা অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট ওপেন করার পরে ভাঙাচুরা থাকে, যে কারণে অনেক সময় দেখা যায় যে অনলাইনে যারা প্রোডাক্ট সেল করে একটা ভিডিও করে রাখতে বলে। আর এটা কেনার কথা যদি বলি, আচ্ছা আনবক্সিং করতে করতে কথা বলি। আগে পিকাবোর কথা যদি বলি, পিকাবো থেকে আমি একটা সময় 16-17 দিকে, 2016 বা 17 দিকে অনেক প্রোডাক্ট কিনছিলাম। ওদের ওয়েবসাইটে ভালো প্রোডাক্ট পাওয়া যেত, বাট মাঝখানে একটা সময় ওভাবে কেনা হয় নাই, কারণ প্রোডাক্ট মানে ওভাবে আহামরি বা হচ্ছে যে কি বলবো, অনেক প্রোডাক্ট পাওয়া যেত না। প্রোডাক্টের কালেকশন খুব লিমিটেড ছিল। রিসেন্টলি দেখলাম আবার ভালো অনেক প্রোডাক্ট আছে ওদের অনলাইন শপে। আর আরেকটা জিনিস, কোয়ালিটির কথা বললে যেটা বলতে হয়, পিকাবোর প্রোডাক্ট কোয়ালিটি এখন পর্যন্ত আমি কখনো খারাপ পাইনি, প্রোডাক্ট কোয়ালিটি ভালো। আর রিসেন্টলি এই দুটো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে সার্ভিসের কথা বললে, ওদের সার্ভিস মাচ বেটার আগের তুলনায়। আগের থেকেও এখনকার সার্ভিস আরো ভালো হয়েছে। তো এটা হচ্ছে প্যানাসনিকের MCCL 601 স্পেস ব্লু ভ্যাকুয়াম ক্লিনার। ভ্যাকুয়াম ক্লিনারটা কেনার উদ্দেশ্যের কথা যদি বলি, তা হচ্ছে যে আমি যেহেতু ব্যাচেলার থাকি, তো দেখা যায় যে আসলে প্রতিদিন অনেক সময় আমার মর্নিং শিফট থাকে, অনেক ভোরে বের হতে হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে সকালবেলা ঘর ঝাড়ু দেওয়া, মোছা অনেক সময় একটু প্যারাদায়ক হয়ে যায়। তো যে কারণে এটা নেয়া, লাইফটাকে আর একটু ইজি করার জন্য, যেহেতু ব্যাচেলার মানুষ। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু ব্যাচেলার, বাসায় বুয়া রাখাটাও আসলে ঠিক সেফ না, এই কারণে এই প্রোডাক্টটা নেয়া। মনে করেছিলাম দুটো প্রোডাক্ট অর্ডার করব, আরেক জায়গার জন্য, আরেকটা স্পেসের জন্য। পরে দিয়ে একটাই অর্ডার করলাম, চিন্তা করলাম আগে নিজে ব্যবহার করে দেখি, এরপর কেমন এর উপর ডিপেন্ড করে আরেকটা প্রোডাক্ট অর্ডার করা যাবে। সো এগুলো হচ্ছে পাইপ, এগুলো ওপেন করে যদি ভাঙাচুরা থাকে, এটাই হচ্ছে মেইন জিনিস। হয়তো এই কারণে ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে। ওকে, ঠিক আছে। এরপর এটা যদি ওপেন করি,
ওকে, এটা এখানে রাখি। এটা হচ্ছে যে একটা হেড, এটা আরেকটা হেড, এটা হচ্ছে পাইপ, এটা বের করা যায় কিভাবে? এটা হচ্ছে প্রোডাক্ট। আচ্ছা, ভেতরে এখানে ম্যানুয়াল এক পাশে রাখি, এটা আরেকটা এখানে আরো দুটো জিনিস আছে। এটা হচ্ছে কোনা তোনা পরিষ্কার করার জন্য মেবি। এটা আরেকটা, এগুলো ভেতরে থাকো, এখানে রাখি। প্রোডাক্টে আসি, ওয়েট অবশ্য খারাপ না। এটা হচ্ছে প্রোডাক্ট, এটা এখানে ওপেন করা যাবে। এখানে ফিল্টারটা মেবি এই পাশ থেকে ওপেন করা যায়। এগুলো ওয়াশেবল। এই যে এখানে আরেকটা ফিল্টার, ম্যানুয়ালটা দেখতে হবে কিভাবে ওপেন করে। ওভারঅল প্রোডাক্ট এখন পর্যন্ত ঠিকঠাকই মনে হচ্ছে। এটা পাওয়ার, এটা হচ্ছে যে কেবলের, এটা কেবল মেবি 5 ফিটের মতো। আর এখানে হচ্ছে যে এয়ার ফিল্টার, এটার এদিকে হুইল আছে, আবার এটা মেবি এভাবেও ক্যারি করা যাবে। ওকে, এই হলো ওভারঅল প্রোডাক্ট। এখন পর্যন্ত ঠিকঠাক। ম্যাক্স হচ্ছে 1600 ওয়াট। এটা সেট আপ করে ম্যানুয়ালটা দেখে ওভারঅল প্রোডাক্টের কথা বললে কোনো প্রকার কোনো ডিফেক্ট দেখা যাচ্ছে না। এখন সেট আপ করার পর দেখা যায় কি অবস্থা। তো মোটামুটি সবকিছু ফিটিং করা শেষ। এখানে যেটা কোনা তোনা পরিষ্কার করার জন্য এটা এখানে লাগানোর একটা সিস্টেম আছে, এটা এখানে লাগিয়ে রাখা যাবে। আর পাইপ ওভারঅল সাইজ ঠিক আছে, একটু কানেক্ট করি, কানেক্ট করে দেখি কি অবস্থা। এটা হচ্ছে পাওয়ার। আমরা যদি পাওয়ারটা দিই, ওকে, সবকিছু ওভারঅল ঠিক মতো চলতেছে। আর ইউজ করলে বোঝা যাবে ওভারঅল প্রোডাক্টের ময়লা টানার বা সাকিং এর ক্যাপাসিটি কেমন। ওভারঅল সব ওকে, সেট আপ হয়ে গেছে। প্রোডাক্টের
কথা বললে কোনো প্রবলেম নেই। সো আজকের ভিডিও পর্যন্তই, আবার কোনো না কোনো ভিডিওতে নেক্সট দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।